এক ছোট্ট গ্রামে থাকত দুই বোন, রত্না আর ঝুমকি। বাবা মা মারা যাওয়ার পর ওদের সংসারে যেন ঘোর অন্ধকার নেমে এসেছিল। চারদিকে শুধু নেই আর নেই। ছোট বোন রত্না ছিল খুবই শান্ত আর পরিশ্রমী। সারা দিন অন্যের বাড়িতে খেটে খুঁটে যা জুটত তা দিয়েই কোনো মতে চলত তাদের সংসার। দিদি, আজ একটু কম চাল আছে, ভাগ করে খাই। ভাগ করে খাই? এটাই কি জীবন? আমি এই দারিদ্র্য সহ্য করতে পারি না। আমি বড়লোক হব, যেভাবেই হোক। দিদি, সুখ টাকা দিয়ে কেনা যায় না। গরিবরা এসব কথা বলে। রত্না, এই রত্না, আমার খাবার কোথায়? দিদি, দুদিন ধরে বৃষ্টি। এই বৃষ্টির জন্য কোনো কাজ করতে যেতে পারি নাই, তাই খাবার আনতে পারি নাই। আনতে পারি নাই বললেই হলো? আমার খুব খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়। আমি দেখছি, তুমি একটু অপেক্ষা করো। ক্ষুধার তাড়নায় রত্না ঢুকে পড়ে জঙ্গলের গভীরে। আজ কিছু না পেলে আমরা না খেয়েই থাকব। এটা কেমন ফল? দাঁড়াও, আমাকে খেও না। কে কে বলছে? আমি জাদুকরি ফল, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি। কিন্তু মনে রেখো, প্রতিটি ইচ্ছার মূল্য আছে। আমার কিছু দরকার নেই, শুধু একটু খাবার। এটা সত্যি? রত্না খাবার এবং জাদুকরি ফলটি নিয়ে বাড়ি আসে। এত খাবার কোথা থেকে? একজন মানুষ দিয়েছে। কিছু লুকাচ্ছিস। পরের দিন ঝুমকি ফলটি দেখতে পায়। এত সুন্দর ফল আমাকে না দিয়ে লুকিয়ে রেখেছে। দাঁড়া, ফলটি আমি খেয়ে তোর জন্য ফলের ছুঁচা রেখে দেব। দাঁড়াও, আমাকে খেও না, আমি জাদুকরি ফল। তুমি যা চাইবে আমি তোমাকে সব দেব। দাঁড়া দিদি, তুই কিচ্ছু করিস না, ফলটি আমাকে দিয়ে দে, এটাই বিপদ আছে। তুই চুপ থাক, আজ আমি বড়লোক হয়ে যাব। হা হা হা। আমি রাজপ্রাসাদ চাই। আমি রানী হয়ে গেছি, গয়না টাকা দাসদাসী সব আছে। তুই এখানে থাকার যোগ্য না। দিদি, আমি তোমাকে ভালোবাসি। ওকে বের করে দাও প্রহরী। রত্না তার নিজের বাড়ি চলে এলো। অন্যদিকে ঝুমকি পেল সব, কিন্তু হারালো নিজেকে। আমার মুখ এমন কেন? আমি তো বুড়ি হয়ে গেছি, আমারই কি হলো? প্রতিটি ইচ্ছার বিনিময়ে তুমি জীবন দিয়েছ। এটা হতে পারে না, সব ফিরিয়ে নাও। ফলটি অদৃশ্য হয়ে যায়। লোভ তাকে একা করে দিল। আপনি কে? রত্না, আমি তোমার দিদি। লোভে পড়ে আজ আমার এই অবস্থা। তুই আমাকে ক্ষমা করে দিস বোন। কেঁদো না দিদি, সত্যিকারের সুখ টাকায় থাকে না, সত্যিকারের সুখ থাকে ভালোবাসায়।